الله وبركاته. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد. ভবানীপুর ইউনিয়ন ইসলামী আন্দোলনের আয়োজিত আজকে সমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি সহ সকল আলোচকবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট ইসলাম পিপাসু সংগ্রামী জনতা, সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাই, জমিন কার? আল্লাহর। জমিনের রাজত্ব চলে কার? আল্লাহর। আল্লাহর দেওয়া জমিন, আল্লাহর শাসন জমিনে প্রতিষ্ঠিত করতে হবে। অন্য কোন শাসন জমিনে প্রতিষ্ঠিত করা যাবে না, যাবে না, যাবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আপনাকে জীবন দিয়েছেন, সমর্থন করার আপনার সর্বোচ্চ সমর্থন করার সহযোগিতা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। অতএব সামনে নির্বাচন আসতেছে, সামনে নির্বাচন। কোন তাগুত, কোন মুসলিম, কোন রাষ্ট্রযন্ত্র স্বৈরাচার শাসন বাংলার জমিনে দেখতে চাই না। আগামী নির্বাচন হবে ইসলামের শাসনের নির্বাচন। অতএব প্রত্যেকের সমর্থন যে যা করবেন হিসাব করে করবেন। আপনার একটা সমর্থন আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আপনার একটা সমর্থন আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। বাংলার জমিন পবিত্র জমিন, এই জমিনে কোনো নাস্তিক, মুরতাদ, ব্লগার আর অনিসলামিক শাসন চলতে পারে না। এই জমিনে চলবে মুসলমানদের শাসন, এই জমিনে চলবে ইসলামের শাসন। সম্মানিত উপস্থিতি, আপনারা বিএনপির শাসনামল দেখেছেন, আওয়ামী লীগের শাসনামল দেখেছেন, যে শাসনামলে শুধুমাত্র জুলুম, নির্যাতন আর ইসলাম পরিপন্থী নিয়ম নীতিতে ভরপুর। অতএব আগামী নির্বাচনের পরে বাংলাদেশের দ্বিতীয় কোন হারা ভবন আর আয়নাঘর দেখতে চাই না। আপনার সমর্থন যদি কোন বামপন্থীর দিকে হয়ে যায়, আপনি মনে রাখবেন কিয়ামতের ময়দানে এই সমর্থনের কারণে আল্লাহ পাক আপনাকে জাহান্নামে দিতে পারে। আল্লাহ দেওয়া জান, স্বাধীনতা আপনার। কি বলেন? জানের মালিক কে? স্বাধীনতা দিয়েছেন কাকে? আপনি সবই বুঝেন, অথচ যখন সমর্থনের সময় আসে আপনি খোঁজেন নৌকা কোথায় আর ধানের শীষ কোথায়। কোন শ্রেণীর মুসলমান আপনি? মুসলমানিত্ব দাবি করেন আর আপনি সমর্থনের ক্ষেত্রে খুঁজেন অমুসলিমদের একটা মার্কা আপনি খুঁজেন। বিএনপি শাসনামল দেখেছেন, মদকে তারা বৈধ ঘোষণা করেছে। গত 16 বছর দেখেছেন মুসলমানদের উপর জুলুম, নির্যাতনের শাসন দেখেছেন। 5 মে 2013 হেফাজতের ঘটনা এখনো ভুলিনি। শাপলা চত্বর রক্তে রঞ্জিত করে দিয়েছিল। এক একটা আলেমের দিনকে ধরে ধরে তারা হত্যা করেছে। অতএব এই স্বৈরাচারী শাসন আর নাস্তিক, মুরতাদ, তাগুতের শাসন বাংলার জমিনে দেখতে চাই না। আগামী শাসন আমি চাই আপনারা ইসলামপন্থীদের করবেন এবং বড় জোর শক্তি দিয়ে বলি, একমাত্র ইসলাম প্রতিষ্ঠিত যদি বাংলাদেশে করতে চান, সুশাসন যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চান, ইসলামী আন্দোলনের বিকল্প নাই। সম্মানিত উপস্থিতি, আপনারা ভাবতেছেন সংখ্যায় আমরা কম, এই কয়জনে কি হবে? মনে রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছিলেন, তখন মুসলমান পুরুষের সংখ্যা ছিল 40 জন। কয়জন? 40 জন। ইসলাম গ্রহণ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর ঘরে বসে থাকা যাবে না, কি করতে হবে? বাহিরে যেতে হবে। আল্লাহ রাসূল বাহিরে আসলেন 40 জনকে নিয়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, 2টা লাইন হবে। এক লাইনে থাকবেন আপনি সর্বপ্রথম, আর এক লাইনে থাকবে আমিরে হামজা আর আমি ওমর। এই 2 লাইনের চতুর্পাশে থাকবো। যেদিক থেকে কাফেরদের অত্যাচার, যেদিক থেকে কাফেরদের নির্যাতন আসবে, সর্বপ্রথম আমি ওমরের বুকে আসতে হবে। আর যদি কোনো মায়ের বেটা থাকে যে তার মাকে সন্তান হারা করবে, তাহলে ওমরের বুকে যেন আঘাত হানতে আসে। বুখারী হাদিস, আল্লাহর নবী বলেন, এই 40 জন যখন হাঁটতেছিলাম, জমিন ছিল নরম, তাদের পদের পায়ে ফালানোর কারণে বালুগুলো এমন ভাবে উঠতেছিল সারা আকাশ ধুলো ধূসরিত হয়ে গেছে। বাইতুল্লাহর সামনে গিয়ে যখন উপস্থিত, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে উঠলেন, নারে তাকবীর! 40 জন সাহাবী আল্লাহর রাসূল
সহ প্রত্যেকের জবান থেকে উচ্চারিত হয়েছিল আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারের আওয়াজের কারণে আবু জাহেলের থরথর কাঁপ উঠে গিয়েছিল। বাড়ি থেকে দৌড়ে বের হয়ে আসে, সামনে লক্ষ্য করে দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা বাইতুল্লাহর সামনে তলারে ঠেস দিয়ে দাঁড়িয়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই আবু জাহেল, যদি তোর স্ত্রীকে বিধবা করতে চাস এক কদম সামনের দিকে আ। আর যদি তোর সন্তানদেরকে পালাহারা করতে চাস, এতিম করতে চাস, সামনের দিকে চলে আয়। আবু জাহেল সাহস পায়নি, সংখ্যায় কম হওয়ার কারণে আমরা পিছু পা হব না। এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত জীবনের সমস্ত রক্ত ঢেলে দিতে রাজি আছি। কে কে তোমার সম্মানিত উপস্থিতি, পরিশেষে আপনাদের নিকট আরজি জানাই, আগামী নির্বাচনের সমর্থন হবে হাত পাখার সমর্থন। আমি চাই আপনারা সকলে হাত পাখায় সমর্থন দিবে এবং নিয়ত করবেন, মাওলা তোমার দিন প্রতিষ্ঠার জন্য সমর্থন করলাম। কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে বুক ফুলিয়ে বলবেন, কোনো কিছু করতে পারিনি, তোমার দিন প্রতিষ্ঠার জন্য চরমনাই পীর সাহেবের মার্কা হাত পাখায় সমর্থন দিয়েছি। অতএব আজকে যদি চরমনাই পীর সাহেব সঠিক পথে থেকে থাকে, মাওলা আমাকে নাজাতের ব্যবস্থা করে দেয়। আর পীর সাহেব তো সঠিক পথে আছে, এতে কোনো সন্দেহ নাই। কোন বাপের বেটা নাই যে আঙ্গুল তুলে কথা বলবে চরমনাই পীর সাহেব হকপন্থী নয়, বেহকপন্থী, এমন কোন বাপের বেটা পৃথিবীর বুকে এখনো জন্ম হয় নাই। অতএব আমার আপনার সমর্থন হবে হাত পাখার সমর্থন। এই আশা রেখে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।